যাইও না মা পদাচারী, শাফাআত করবেন না নবী দায়ুস হইলে, শাফাআত করবেন না নবী দায়ুস হইলে। ও আমার মা বোনেরা রে, যদি দায়ুস হয়ে যাও আমাদের নবী কিন্তু তোমাদেরকে সুপারিশ করবেন না। দায়ুস যদি হয়ে যাও নবীর সুপারিশ কিন্তু তোমরা পাইবা না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যগুলো দেখিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেল। বিশ্ব নবীর কাছে যাওয়ার পর দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, তুমি কি উম্মে জামিলার বাড়িতে এই দৃশ্যগুলো তুমি দেখে এসেছো নাকি? তখন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি দেখেছি। উম্মে জামিলা খুব স্বামী ভক্ত এবং খাস পর্দাশীল। তবে এখানে আমার প্রশ্ন শেষ হয় নাই। ও আমার আব্বু জান, তাহলে আমি কি আমার স্বামী ভক্ত নই? আমি কি খাস পর্দাশীল নই? আমিও তো আমার স্বামী ভক্ত, আমিও তো পর্দাশীল। তখন বিশ্বনবী রাহমাতুল আলামিন বললেন, হে আমার কলিজার টুকরা মা ফাতেমা, সে কিভাবে তোমার আগে আগে জান্নাতি হবে এবার তুমি শুনো। বিশ্বনবী রাহমাতুল আলামিন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তোমাকে যখন আমি বিবাহ দিয়েছিলাম তোমাকে একটা লাল করুণা আমি গিফট দিয়েছিলাম, তোমার মনে আসেনি? জি আব্বু জান মনে আছে। যখন তোমাদের ঘরে 3 দিন যাবত খাবার ছিল না, ওই লাল ওড়নাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিল বাজারে বিক্রি করার জন্য, তোমার স্মরণ আসেনি? জি আব্বু জান স্মরণ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাল ওড়নাটা নিয়ে বাজারের মধ্যে 6 দিরহামের মূল্যে বিক্রি করেছিল। 6 দিরহাম মনে করেন 6 টাকার মূল্যে ওই লাল ওড়নাটা বিক্রি করেছিল। বিক্রি করার পর এক ভিক্ষু গাইসা সওয়াল করিল, আমাকে আল্লাহর রাস্তে কিছু দেন। 7 দিন যাবত হয়ে গেছে কোনো কিছু আমি খাইতে পারি না। 7 দিন যাবত আমি অনাহারে আছি। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের দিকে তাকাইলেন, ওয়া আম্মা